একটি পাতিলে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে তারপর তেল দিয়ে দেব। আর তেল দেওয়ার পর এখানে কিছুটা ঘি দিয়ে দেব। তারপর ভালোভাবে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তো এখানে আস্ত গরম মশলা দিয়ে দেব। আর কয়েকটা তেজপাতা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপর আগে থেকে ম্যারিনেট করা মাংস দিয়ে দেব। আর গরুর মাংস ম্যারিনেটের সময় বাদাম বাটা দিয়েছিলাম, আর টমেটো ব্লেন্ড করে দিয়ে দিয়েছি, আর দই দিয়ে দিয়েছি। দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টার মতো। আর একটু বাদাম বাটা আমি এখানেও দিয়ে দেব। তো যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে তখন আমি এখানে বাদাম বাটাটা দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট। যেহেতু ঈদের দিন আর একটু ঝামেলাই ছিল বেশি, বাদাম বাটাটা দিয়ে তারপর আমি এটা আরও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দেব দুধ। এখানে আমি লিকুইড দুধ দিয়েছি, আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন। আর একদম লো আঁচে করব যেন মশলাটা পুড়ে না যায়। যখন তেল ছেড়ে আসবে তখন আমার ম্যারিনেট করা মাংসটাও এখানে দিয়ে দেব। আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দেব হলুদ ছাড়া সামান্য মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন ম্যারিনেট করা মাংসটা এখানে দিয়ে দেব। আর আমি আজকে একদম অন্যরকমভাবে গরুর গোশতটা রান্না করতেছি। এখানে আগে থেকে দই, টমেটো আর বাদাম বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর লবণও দিয়েছিলাম ম্যারিনেটের ভিতরেই। তো আমি সম্পূর্ণ ভিডিওটা উঠাতে পারি নাই, যেটুকু পারেছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।